আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের সাথে যারা দীর্ঘদিন যাবত যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রইল। সম্মানিত নাজরিন, অনেক মুদাব্বির ভাইয়েরা আমার চ্যানেলের মধ্যে চোখ রাখে। অনেক সাধারণ জনগণ, সাধারণ নরনারী আমার এই চ্যানেলের মধ্যে চোখ রাখে, নজর রাখে, যাতে তারা ভালো কোনো আমলের ভিডিও পায় এবং এই আমল করে উপকৃত হতে পারে। সেজন্য অনেকে আমাকে মহব্বত করে এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকে অনেক ধরনের আমল চায়। গত 2-1 দিন আগে আমার পার্সোনাল অর্থাৎ হোয়াটসঅ্যাপের মধ্যে একজন মুদাব্বির ভাই আমাকে নক দিয়ে বলে, হুজুর, এমন কোন পাওয়ারফুল শক্ত আমল থাকলে দেন যে আমলের দ্বারা আমরা কঠিন জিন জাদুকে আমরা পরাস্ত করতে পারবো, অপশক্তিকে আমরা পরাস্ত করতে পারবো। তো সেই সুবাদে আজকে আপনাদের সম্মুখে এমন একটা মুজাররব এবং পাওয়ারফুল আমল নিয়ে এসেছি। এই আমলটা করলে আপনারা ইনশাআল্লাহ কামিয়াবি হবেন এবং আপনাদের যে রুগীগুলো আছে তাদেরকে যদি এই তদবিরটা দেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই বুজুর্গান দ্বীনের ওসিলায় আপনারা সফল হবেন, আপনাদের রোগীগুলো সুস্থ হবে এবং যারা যারা নিজেদের জন্য এই তদবির, এই আমলটা করবেন, আপনারাও অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা অনেকেই দেখছেন আমার ফেসবুক পেজ থেকে, অনেকেই দেখছেন আমার ফেসবুক আইডি থেকে, আবার অনেকেই টিকটক এবং অনেকে আবার ইউটিউব চ্যানেল থেকে করতেছেন। তো ফেসবুক থেকে যারা করতেছেন আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, আর কথা না বাড়িয়ে আমলের দিকে আমরা এগিয়ে যাই। যখন আপনাদের সম্মুখে রোগী আসবে অবশ্যই হাজিরাত করে নেবেন। তবে কি হয়েছে, কিসের থেকে কি হয়েছে, মানুষটার কি আসলে বদনজরের সমস্যা, নাকি জিন্নাতের সমস্যা, নাকি জাদুর সমস্যা, এগুলো আগে আপনারা শনাক্ত করে নেবেন। যদি জিন্নাতের সমস্যা থাকে অর্থাৎ শয়তানের আসর থাকে, তাহলে আপনারা কালো সুতা নেবেন। কি সুতা নেবেন? ওই যে সেলাই করে, সেলাই কাজের মধ্যে যে সুতাগুলো লাগে, ওখান থেকে আপনারা ওই সুতাগুলা সংগ্রহ করবেন, ওই সুতাগুলো আপনারা নিবেন। যদি মানুষের বদনজর থাকে তাহলে আপনারা সাদা কালারের সুতা নিবেন। আর যদি দেখতেছেন অনেক জিন্নাতরা, অনেক জিনেরা বিশেষ করে শরীর থেকে রক্ত চুষে নেয়, তাহলে তাদের জন্য নিবেন লাল কালারের সুতা। আর অনেক সমস্যা আছে, এমন অনেক রোগী আছে, এমন অনেক মানুষ আছে তাদের হচ্ছে আসমানি বলা, তো তাদের জন্য নীল কালারের সুতা লাগবে। এবার আসেন, আপনি রুগীকে দাঁড় করালেন, রুগীকে বললেন আপনি একটু দাঁড়ান, কারণ রুগী দাঁড়ানোর পরে এই যে মাথা থেকে পায়ের নখ বরাবর একটা মাপ নেবেন। মাপ নেওয়ার পরে ওটাকে আপনারা 11টা নেবেন, এরকম 11টা নেবেন। আপনারা সেগুলোকে একসাথে করবেন। এরপর নিয়ত করবেন, অমুকের পুত্র অমুক রুগীর এই সমস্যাগুলোর জন্য আমি সূরাতুল ইয়াসিনের এই আমলটা করতেছি, আল্লাহ আপনি বরকত দান করেন, সুস্থতা দান করেন। এই বলে আপনি ওই সুতা নিয়ে একটা গিট দিবেন না, গিট দেওয়ার মতো করে রাখবেন। এরপরে আপনারা সূরাতুল ইয়াসিন পাঠ করা শুরু করবেন। সূরাতুল ইয়াসিনের যখন আপনারা মুবিনের মধ্যে যাবেন, মুবিনে যাওয়ার পরে আপনারা ওখানে একটা ফু দিবেন, দম করবেন। এরপরে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস একবার পাঠ করে দম করবেন, এরপরে গিট দিবেন। এভাবে আপনারা দ্বিতীয় মুবিন, তৃতীয় মুবিন, চতুর্থ মুবিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মুবিন পাঠ করে ঠিক এইভাবে সেম ভাবে আপনারা গিট দিবেন। অর্থাৎ একটা সুতার মধ্যে, একটা দাগার মধ্যে 7টা গিট হবে। এরপর এই দাগাটা আপনারা রুগীর হাতে কিংবা পায়ে কিংবা গলায় বেঁধে দিবেন ঘুমানোর আগে। এরপরে যখন রুগী সকালে উঠবে, এই দাগাটা আপনি চাইলে পুড়ে ফেলতে পারবেন, জ্বালিয়ে দিতে পারবেন, অথবা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে আপনারা ফেলে দিতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা
আপনি দেখবেন এর পাওয়ার কতটুকু। জাদু থাকলে ধ্বংস হয়ে যাবে, যত কঠিন জাদু হোক না কেন, যত কঠিন জিন্নাত থাকুক না কেন, পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন তাসির সূরাতুল ইয়াসিনের মধ্যে, আল্লাহর অনেক রাজ রহস্য এই সূরাতুল ইয়াসিনের মধ্যে নিহিত রয়েছে। সুতরাং এই আমলটা, এই তদবিরটা করেন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে এজাজত রয়েছে। তবে ওয়াফাদারি তো সেই লোক যেই হক আদায় করে। আপনারা আপনাদের কাছে এত সুন্দর সুন্দর এত পাওয়ারফুল ভিডিও দেই, কিন্তু আপনারা দেখে যান কিন্তু কমেন্ট করে যান না। আপনারা কমেন্টের মধ্যে সুবহানাল্লাহ অথবা আপনি ইজাজত নেওয়ার জন্য খাস করে আপনার নামটা আপনি লিখে যাবেন, ইজাজত চাইবেন। আমি আপনাদের সবার জন্য ইজাজত দিয়ে দিয়েছি আমভাবে। তবে কেউ যদি নাম দিয়ে খাস ভাবে চাই, তাহলে সে আলাদা একটা ফায়েজ পাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত নাজরিন, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।